নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কিসের ব্লগ? ত্রিকোণমিতির। আজ থেকে আমি ত্রিকোণমিতি শুরু করব। ত্রিকোণমিতির প্রথম ব্লগ, কষে দেখি 20, পেজ নাম্বার 276। এখানে আমি প্রথমে কিছু কনসেপ্ট জেনে নাও। আমরা ডিগ্রি জানি, যেমন সময়ের কি জানি, সময়ের ঘন্টা, মিনিট, সেকেন্ড। এখানে আমি ডিগ্রি জানি। এর নিচে কি হয়? ডিগ্রিরও মিনিট হয়। এই সময়ের মিনিট নয়, ডিগ্রিকে ভাঙলে মিনিট হয়, আর মিনিটকে ভাঙলে সেকেন্ড হয়। তাহলে কি? 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 সেকেন্ড সমান 1 মিনিট। এটা কিন্তু ক্লিয়ার বলছি, সময়ের নয়, ডিগ্রি মিনিট। যদি আমার আগের ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। আমাকে উৎসাহ দাও যাতে আমি নতুন নতুন তোমাদের ভিডিও আনতে পারি। নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি দেখি। 832 মাথায় একটা ড্যাশের মতো আছে না, এই চিহ্নটাকে বলা হয় মিনিট। এই দিকে দেখো, এরকম চিহ্নটাকে বলা হয় একটা থাকলে মিনিট। অর্থাৎ 832 মিনিট আছে। একে বলেছি আমার ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এ তার সেকেন্ড হবে না, আমি ডিগ্রি আর মিনিটে করব। তাহলে 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাই 60 দিয়ে ভাগ দিচ্ছি এইটাকে, এই মিনিটটাকে, তাহলে ডিগ্রি আসবে। 60 দিয়ে ভাগ করছে, 60 কে 60, 3 নামলো, 8 থেকে 6 2, আর এই 2 নামালাম। এবার এখানে কি যাচ্ছে? 4 6 24 বেশি হয়ে যাচ্ছে, 3 6 18। তাহলে 180 বসালাম, 2 নামলো, 8 5 13, 5 নামলো, 1 1 2। তাহলে আর যায় না। এইটা কি হচ্ছে? ডিগ্রি, আর এইটা কি হচ্ছে? মিনিট। ঠিক আছে, তাহলে 832 ইকুয়াল টু 13 ডিগ্রি মিনিট। এইটাই উত্তর। এবার 2 অঙ্কে চলে যাচ্ছি। 2 আছে কি আছে? 6312 সেকেন্ড। এই ডবল হাইপেনের মতো থাকলে সেকেন্ড, একটা থাকলে মিনিট, আর ডিগ্রি থাকলে ডিগ্রি। পরেরটাও দেখিয়ে দিচ্ছি, 375। তারপরেরটা আছে 27 পূর্ণ 1/12 ডিগ্রি, আর 5এরটা আছে 72.04 ডিগ্রি। এর পরপর অঙ্কগুলো আমি সলভ করে দিচ্ছি। 2 দেখো, 6 3 1 2 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। 60 দিয়ে ভাগ করছি, 60 কে 60, উপরে 1, নিচে 60 বসালাম, 3 থেকে 0 বিয়োগ দিলে 3, 6 থেকে 6 বিয়োগ দিলে কিচ্ছু থাকে না, 1 নামালাম। 31 হলো, 60 থেকে 31 ছোট, 0 আনলাম, এনে 2 নামালাম। ঠিক আছে, এবার 5 6 30, 300 বসালাম। 2 থেকে 0 বিয়োগ দিলে 2, আর 1 থেকে 0 বিয়োগ দিলে 1 12, আর এইটা মিলে গেল। তাহলে এইটা হচ্ছে মিনিট আর এইটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমার উত্তরটা কত হবে? উত্তরটা হবে 6312 এই সেকেন্ড সমান 105 মিনিট 12 সেকেন্ড হলো। এবার মিনিটটাকেও সেকেন্ড করা যায়, সেইটাও চেঞ্জ করি। 105 আছে মিনিট, 60 মিনিট সমান কি? 1 ডিগ্রি। তাহলে 60 দিয়ে ভাগ করছি, 60 কে 60, এটা ডিগ্রি হলো। বিয়োগ করতে 45 মিনিট এলো। তাহলে 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। বুঝতে পেরেছ? ক্লিয়ার? 375 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে করছি, 6 6 36, 360 বসালাম, 5 বিয়োগ হলো, 7 থেকে 6 গেলে 11। এইটা হচ্ছে মিনিট আর এইটা সেকেন্ড। তাহলে 375 সমান কত হচ্ছে? 6 মিনিট 15 সেকেন্ড। উত্তর হয়ে গেল। এর পরেরটা আছে কি? 27 পূর্ণ 1/12 ডিগ্রি ভাঙছে। তাহলে 27 × 12 প্লাস 1, 7 দুগুণে 14, 1 15, 325 ডিগ্রি বাই 12, সিম্পলি গুণ করবে। এটা ডিগ্রি। 325 বাই 12 ডিগ্রিকে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। 60 মিনিট দিয়ে গুণ করলাম পুরো মিনিট, 12 দিয়ে 60 করলাম, 5 12 60, তাহলে 5 দিয়ে গুণ করছি, 5 5 25, 5 দুগুণে 10 2 12, 3 5 15, 1 16। এবার এই 1625 মিনিটকে 60 দিয়ে ভাগ করছি। 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 দিয়ে ভাগ করছি, 6 দুগুণে 12, 120, 2 নামলো, 4 নামলো, 25, 7 6 7 42, 420, 5 72
0.04 ডিগ্রি 72 ডিগ্রি বসে গেল, প্লাস 0.04 ডিগ্রি রইল 72 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই 0.04 কে 60 দিয়ে গুণ করলাম, মিনিটে পরিণত হলো 72, 4 6 24, 240 হয়, দুটোর পর দশমিক বসালাম, তাহলে 2.4 মিনিট। তাহলে কি হলো 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 0.4 ইন্টু 60 করলাম, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, একে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে পরিণত হলো। 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 4 6 24, 240, একটার পর দশমিক, তাহলে 24 হবে, 24 সেকেন্ড। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। 2-এর নিম্নলিখিত বৃত্তীয় মানগুলি নির্ণয় করি। আমরা যে বিভিন্ন ত্রিভুজ চতুর্ভুজের মাপ, ডিগ্রি মাপ বললাম, ডিগ্রি মিনিট সেকেন্ড, এগুলো কি পদ্ধতি? এগুলো হলো ষষ্ঠিক পদ্ধতি। এখন আমি বৃত্তীয় পদ্ধতি করব। বৃত্তীয় পদ্ধতির সিম্পল কি, পাই মানে 180 ডিগ্রি, তারপর 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই, এই 180 সমান পাই বা পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, এই নিয়েই আমি চেঞ্জ করব। পাই হলো বৃত্তীয় আর 180 ডিগ্রি হলো ষষ্ঠিক। পরপর অঙ্কগুলো দেখো, একের আছে 60 ডিগ্রি, 2-এর 135 ডিগ্রি, পরপর আছে, আমি পরপর করিয়ে দিচ্ছি আর অঙ্ক বই দেখাচ্ছি না। পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, পাই বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, পাই বাই 3। এটা শর্টকাট। আর যদি একটু ঘুরিয়ে করাই, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই, 1 ডিগ্রি হলো পাই বাই 180 ডিগ্রি, 60 ডিগ্রি কত, পাই বাই 180 ইন্টু 60, 60 দিয়ে 180 কাটলো 3, তাহলে এর একক হচ্ছে এইরকম রেডিয়ান, মানে বৃত্তীয় পদ্ধতি একক রেডিয়ান, পাই সি বাই 3, তাহলে 60 ডিগ্রি পাই সি বাই 3। এরপরে আছে 135 ডিগ্রি, ডাইরেক্ট করছি, পাই বাই 180 ইন্টু 135, 45 দিয়ে কাটছি, 4 45 সম কত 180, আর 3 45 সম 135, কাটাকাটি হলো, তাহলে 3 পাই রেডিয়ান বাই 4। এবার আছে মাইনাস 150 ডিগ্রি, সেই ইন্টু পাই বাই 180 ইন্টু মাইনাস 150 ডিগ্রি, 3 6 18, 180, আর 30 ইন্টু 5 150 ডিগ্রি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5 পাই বাই 6। এরপর হলো 4 72 ডিগ্রি, 72 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি ইন্টু 72, 9 দুগুণে 120, 8 লং 72, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত হচ্ছে 2 পাই বাই 5। আচ্ছা, রেডিয়ান দিয়ে দিই, ভুল করবে না এককে। এরপরে হচ্ছে 5-এ 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি প্লাস 30 বাই 60 করলে, 60 দিয়ে ভাগ করলে মিনিট ডিগ্রিতে হয়ে যায়, 22 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, তাহলে কি হচ্ছে 22 পূর্ণ 1 2, এটা করলে 44 প্লাস 1/2 ইকুয়াল টু 45 ডিগ্রি বাই 2। ঠিক আছে, তাহলে 45 বাই 2 ডিগ্রি ইকুয়াল টু 180 ইন্টু 45 বাই 2, 45 4 45 সম 180, 4 বসলো আর 45 কেটে গেল, এখানেও 180 কাটলো, তাহলে পাই লিখলাম, আর 4 দুগুণে কত 8, তাহলে পাই রেডিয়ান বাই 8। 6টা দেখো, মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট, মাইনাস 62 ডিগ্রি বসে গেল, প্লাস 30 বাই 60 ডিগ্রি হলো, মাইনাস 62 ইন্টু 30 বাই 60 অর্থাৎ হাফ, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 1 13, 1, তাহলে কত হচ্ছে 125 বাই 2 ডিগ্রি, মাইনাস 125 ডিগ্রি বাই 2 ডিগ্রি, একে আমি মাইনাসে পরিণত করবো 125। ঠিক আছে, 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 6 30, 5 25 সম 125, আর কি কিছু যাচ্ছে না, তাহলে 36 দুগুণে 72, তাহলে 25 পাই সি বাই 72 ডিগ্রি, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস আগে বসে যাচ্ছে। এরপরে 7-টা আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 বাই 60 ডিগ্রি, মিনিটে হয়ে গেল 30 বাই 60 হাফ মিনিট, তাহলে 52 ডিগ্রি 52 মিনিট প্লাস হাফ মিনিট, লসাগু করছি, 2 দুগুণে 4, 104 প্লাস 1/2, তাহলে 52 ডিগ্রি প্লাস 105 বাই 2, আবার এখানে গুণ 1/60, তাহলে ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে 52 5 12 21, আর এইটা 12, 3 7 21, আর 3 4 12, তাহলে কত হচ্ছে 52 ডিগ্রি প্লাস 7/8
8, তাহলে 8 লসাগু হচ্ছে 8 দুগুণে 16, 1 5 দুগুণে 10, 5 8 40, 1 41 প্লাস 7 পুরোটা ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 7 6 13, 1 1 2, 8 ডিগ্রি। তাহলে এইটা সমান কত হবে? ডাইরেক্ট ফেলছি, কত? 423 ডিগ্রি বাই 8। 9 দিয়ে যাই কিনা দেখি। 4 লং 36, লং 63, তাহলে 47, আর 20 আছে 8 দুগুণে 16, 160, তাহলে 47 পাই 160 রেডিয়ান। ক্লিয়ার? প্লাস 24 বাই 60, তাহলে কি হচ্ছে 40 ডিগ্রি প্লাস 16, এইটা কাটছি, 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24, 5 12 60 প্লাস 2 বাই 5 কত হচ্ছে মিনিট, তাহলে এটা হচ্ছে 16 পূর্ণ 2 বাই 5 মিনিট। তাহলে 40 ডিগ্রি 16 বাই 2, 5 16 মাসে 2 82 মিনিট বাই 5 ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 82 বাই 5 ইন্টু 60, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা কি 2 দিয়ে যাচ্ছে, তাহলে 30, 3 5 15, 150, আর উপরে 2 দিয়ে গেলে 41, তাহলে 40 প্লাস 41 বাই 150 ইকুয়াল টু করলে 6041 ডিগ্রি বাই 150 ডিগ্রি। 180 ইকুয়াল টু পাই, তাহলে 6041 বাই 150 ইকুয়াল পাই বাই 18 ইন্টু 6041 বাই 150, কোনো কাটাকুটি যাবে না, তাহলে 60412700 পাই সি অর্থাৎ রেডিয়ান। 3এরটা দেখো, ত্রিভুজ এ বিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এ সি ডি ইকুয়াল টু 144 ডিগ্রি হয় তবে এ বিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো ত্রিভুজ এ বি সি, সিটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত, এইটুকুটা 144 বলেছে, তাহলে এ বি সির মান নির্ণয় করতে হবে। এ বি ইকুয়াল টু এসি, এসি ডি ইকুয়াল টু 144, তা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 36 ডিগ্রি। এ বি সিও 36 ডিগ্রি, কারণ আমার এ বি আর বিসি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান 36 ডিগ্রি। আর বিএসি 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইন্টু 36 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ইকুয়াল টু 108 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান পাই, তাহলে 1 ডিগ্রি পাই বাই 180, 36 হলে পাই বাই 180 ইন্টু 36, তা 9 20 180 আর 4 লং 36, 4 5 20, তাহলে ইকুয়াল টু পাই বাই 5। কি হবে? পাই বাই 180 ডিগ্রি ইন্টু 108 ডিগ্রি, 9 12 108, 9 20 120, তারপর 3 4 12, 4 5 20, তাহলে 3 পাই বাই 5। তাহলে এই ত্রিভুজ এবিসি এর বৃত্তীয় কোণ যথাক্রমে হবে 5 পাই, 5 পাই এবং 3 পাই বাই 5। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 ইকুয়াল টু 180 বাই পাই, তাহলে 2 পাই বাই 5 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই ইন্টু 2 পাই বাই 5। 2 পাই 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 কাটলো, 5 দিয়ে কাটলাম, 5 36 180 ডিগ্রি, তাহলে কি 36 দুগুণে 72 ডিগ্রি। তাহলে আমরা বলেছি কি সমকোণ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর একটা বার করলাম দুটি কোণের কি বলে ডিফারেন্স, পার্থক্য কত বলেছিল 2 পাই বাই 5 অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে অপনয়ন করলে বিবি কেটে গেল, 2 এ কোণ হলো 162 ডিগ্রি, এ কোণ ইকুয়াল টু 162 বাই 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে এ ইকুয়াল টু 81 ডিগ্রি। আবার এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ হলো 81 ডিগ্রি প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক কোণদ্বয়ের মান হবে 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি। 5 অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মাপ 5/12 ডিগ্রি, তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান বার করি। এই 5/12টা যদি আমি ষষ্ঠিক বার করে নিই, দুটো যোগ করে 100 আর একটা ষষ্ঠিক পাবো, সেই ষষ্ঠীটাকে বৃত্তীয় করলেই হয়ে যাবে। পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই, পাই বাই 12 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই ইন্টু পাই বাই 12, পাই পাই গাড়লো 12 15 180 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 15 ডিগ্রি।
তৃতীয় কোণ কি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে 5 5 10, 6 1 7 1 8, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকাল টু 100 ডিগ্রি। তাহলে এবার এইটাকে আমি কি করব, বৃত্তিয়ে ফেলবো। 180 ডিগ্রি ইকাল টু পাই, 1 ডিগ্রি ইকাল টু পাই বাই 180 ডিগ্রি, 100 ডিগ্রি ইকাল টু পাই বাই 180 ইন্টু 100 ডিগ্রি। 5 কুড়িম সব 9 কুড়িম 180, তাহলে কি হচ্ছে ইকাল টু 5 পাই বাই 9। তাহলে বৃত্তীয় মান হচ্ছে 5 পাই বাই 9 রেডিয়ান। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর পাই বাই 12, দুটি সস্ত্রীক ও বৃত্তীয় মান লিখি। অনেকটাই চারের মতো, দেখো দেখাচ্ছি। কোণ দুটি যথাক্রমে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই 135 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 12 ইন্টু 180, অর্থাৎ 12 15 180, তাহলে 15 ডিগ্রি। 180 বাই পাই, পাই পাই কাটলো 15 দিয়ে 180 15 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই 15 ডিগ্রি। 1 আর 2 সমীকরণে যোগ করে পাই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই 135 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইকাল টু 150 ডিগ্রি, এক্স ইকাল টু 150 বাই 2, এক্স ইকাল টু 75 ডিগ্রি। আবার 2 থেকে সমীকরণে এক্স ইকাল টু 75 বসিয়ে পাই কি 75 ডিগ্রি মাইনাস ওয়াই ইকাল টু 15 ডিগ্রি, তাহলে ওয়াই ইকাল টু 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, ওয়াই ইকাল টু 60 ডিগ্রি। তাহলে এক্স ওয়াইয়ের মান ষষ্ঠিক পদ্ধতিতে সমান 75 এবং 60। এবার কি হচ্ছে, আমি বৃত্তীয় করছি 70 পাই বাই 180, তাহলে কাটাকুটি করলে কত, 15 দিয়ে 5 15 75 আর 12, তাহলে কত হচ্ছে 5 পাই বাই 12 রেডিয়ান। আর 60 বাই এ 60 দিয়ে করলে 3 পাই বাই 3 সি রেডিয়ান। একটি ত্রিভুজে কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? শর্তানুসারে 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু 180, 9x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 180 বাই 9, x ইকুয়াল টু 20। বৃহত্তম কোণ 4x, 4 ইন্টু 20 80, আর বৃহত্তম মানে ষষ্ঠিক কোণ 80 ইন্টু 5 বাই 180, 0 0 কাটলো 9 দুগুণে 18, 4 দুগুণে 8, তাহলে 4 পাই বাই 9, 4 পাই বাই 9 রেডিয়ান। 8এরটা দেখো, একই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, পরিধি 2 পাই আর, 2 ইন্টু 22 7 ইন্টু 28, 4 7 28, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 ইন্টু 2 176 সেমি। 176 সেমি ইকুয়াল টু 2 পাই, 1 সেমি হলো 2 পাই বাই 176, 5.5 সেমি ইকুয়াল টু 2 পাই বাই 176 ইন্টু 5.5, দশমিক তুললে 10, 5 11 55, 5 দুগুণে 10, 11 দিয়ে কাটলে এটা 16, আর এই 2 2 কেটে গেল, তাহলে কি হলো পাই বাই 16। ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান পাই বাই 16 রেডিয়ান। 9 অঙ্কটা দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান নির্ণয় করি। একটি বৃত্তের অসমান দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত 5:2, তাহলে ধরি x ডিগ্রি কোণ উৎপন্ন করে, x/30 ইকুয়াল টু 5:2, x বাই 30 ইকুয়াল টু 5/2, 2x ইকুয়াল টু 150, তাহলে x ইকুয়াল টু 75, 75 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি ইন্টু 75, 5 15 75, 5 12 180, তাহলে ইকুয়াল টু 5 পাই বাই 12 রেডিয়ান। ঠিক আছে, তাহলে 5 পাই বাই 12। 10, একটি ঘূর্ণমান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তা হিসাব করে লিখি। উৎপন্ন কোণটি ঋণাত্মক হয়, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে -5.1 পাই ইকাল টু -5 ইন্টু 1/12 ইন্টু 180 ডিগ্রি, 5 12 60, 61, মানে এটা যদি করি গুণ করলে -900 ডিগ্রি -15 ডিগ্রি ইকাল টু -915 ডিগ্রি। এবার 915 ডিগ্রি ক্ষেত্রে দুবার ঘুরছে, 360 ডিগ্রি মানে একবার ঘোরে, তাহলে দুবার করলে 720, 720 প্লাস 195 হচ্ছে -915, তাহলে অতএব রশ্মিটি দুবার পূর্ণ পাক ঘুরে 195 ডিগ্রি কোণ ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। 11, ABC একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি।
যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ABC 45 ডিগ্রি, ABC মাইনাসের ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে CD বাহুকে D বিন্দুতে সেট করেছে। AB BAD CBD BCD এর বৃত্তীয় মান নির্ণয় করি। ABC 45/2, BAD 135/2, CBD 45/2, BCDও 145/2। তাহলে 45/2 ইকুয়াল টু π/180 ডিগ্রি ইন্টু 45/2। তাই 45 দিয়ে 180 কাটাকুটি করলে 4, তাহলে π/4 দুগুণে 8 রেডিয়ান। আর 135/2কে π/180 ডিগ্রি ইন্টু 135/2 কাটাকুটি করলে 3 আর নিচে 4, তাহলে 3π/8। তা ABC অ্যান্ড CBD দুটোই 45/2, তাই এইটা হবে π/8। আর BCD এবং BAD দুটোই 135/2, তাহলে 3π/8 রেডিয়ান। 12 ABC সমবাহু ত্রিভুজের BC ভূমিকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম C ইকুয়াল টু BC, AE যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলো বৃত্তীয় মান নির্ণয় করি। ACE ইকুয়াল টু 120 ডিগ্রি। এই ছবিটা দেখো, ABC ACE 120 ডিগ্রি। তাহলে 120 কি 120 ইন্টু π/180, তাহলে কাটছি 3 6 18 আর 6 দুগুণে 12, তাহলে 2πc/3। আবার CA ইকুয়াল টু AEC ইকুয়াল টু 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ইন্টু π/180 ডিগ্রি। 13টা দেখো, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3 5π/3 প্লাস 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির সস্ত্রীক ও বৃত্তীয় মান করি। π/3 ইকুয়াল টু 60 ডিগ্রি, 5π/6 ইকুয়াল টু 5 ইন্টু 180/6, 6 দিয়ে কাটলাম 3 6 18 30 ডিগ্রি, 5 3 5 15 150 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির মান হবে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মান কত? 60 মানে πc/3। 14টা দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বহু বিকল্পীয় প্রশ্ন। 1 একটি ঘড়ির মিনিটের কাঁটা বিন্দু একবার আবর্তন করলে কি ভার ঘটে? একবার আবর্তন করা মানে একটি ঘড়ির মিনিটের কাঁটা বিন্দু 1 ঘন্টা আবর্তন করা মানে, পুরো আবর্তন করা মানে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একবার আবর্তন করছে মানে কতবার আবর্তন করছে? 2π রেডিয়ান। ডিএরটা মাইনাস 2π রেডিয়ান হবে। 2 একটা মুখোমুখি হয়, π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি, কারণ 180 দিয়ে গুণ করলে 3 6 18 180 ডিগ্রি বাই পাই। এগুলো মনে রাখবে। সুষম ষড়ভুজের প্রতিটি বৃত্তীয় মান কত? 2n/4/90 ডিগ্রি বাই n, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি বাই 6, 720/6, 6 12 72, তাহলে π/180 ইন্টু 120, তাহলে কি হচ্ছে 6 দুগুণে 12 3 6 18, তাহলে 2π/3। কতটা আছে 2π/3? অর্থাৎ বি এর উত্তরটা। S ইকুয়াল টু r থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। 5টা দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A 120 ডিগ্রি হলে C এর মান কত? C এর মান হবে কত? 120 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজ 180 ডিগ্রি অর্থাৎ পাই, আর তাহলে 120 ডিগ্রি হচ্ছে 2π/3। দেখো কোনটা 2π/3, অর্থাৎ ডি এরটা। এবার দেখো বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি রশ্মির পাত্রবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। বিপরীত দিকে ঘড়ির কাঁটা ঘুরলে ঋণাত্মক হয়, বিপরীত হলে ধনাত্মক, তাহলে সত্য। একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আপাতন করলে কত হয়? 360 ডিগ্রি হয়। 360 দুবার ঘটেছে, 720 ডিগ্রি, অর্থাৎ সত্য। সি, শূন্যস্থান পূরণ করো। পাই রেডিয়ান একটি কি কোণ? বৃত্তীয় কোণ। জাস্ট বৃত্তীয় কথা লিখবে। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত? ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান মুখস্থ রাখবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণ কত?
90 ডিগ্রি থেকে 3π/8 বিয়োগ দিতে হবে। কিভাবে দেখো, 90 ডিগ্রি মানে পাই, মাইনাস 3π/8, লসাগু 8, 8π - 3π/8 = 5π/8, শূন্যস্থানে এইটা বসবে। একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের মান রেডিয়ানে আর হলে r/d এর মান নির্ণয় করি। 15-এর 1 দেখো, 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি = π/100 রেডিয়ান, 8 ডিগ্রি = π × d/180 রেডিয়ান, তাহলে πd/180 ডিগ্রি, আর πd/180 = r, তাহলে কি হচ্ছে 180 r = πd, r/d = π/180 ডিগ্রি। বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 2-এরটা দেখো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের পরিপূরক কোণের মান লিখি। দুটি কোণের পরিপূরক মান কত হয়? পূরক মান 90 ডিগ্রি। তাহলে 90 থেকে এটা বিয়োগ দিলেই আমি পেয়ে যাবো আরেকটা পূরক কোণ। 90 ডিগ্রি - 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 90 ডিগ্রিটাকে 89 ডিগ্রি করলাম, তাহলে 1 ডিগ্রি এখানে 60 মিনিট, 60 মিনিটের বদলে এখানে 59 মিনিট করলাম, 1 মিনিট এসে 60 সেকেন্ড হলো। আর এইটা বসে 63 ডিগ্রি 35 সেকেন্ড 35 মিনিট 15 সেকেন্ড। 60 থেকে 15 সেকেন্ড বিয়োগ দিলে 45 সেকেন্ড, 59 থেকে 35 মিনিট বিয়োগ দিলে 24 মিনিট, আর 89 ডিগ্রি থেকে 63 ডিগ্রি বিয়োগ দিলে 26 ডিগ্রি। উত্তরটা হবে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। 3-এর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হবে 180 ডিগ্রি মাইনাস দুটো কোণ, মানে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুটো কোণের মান জেনে গেলে তৃতীয় কোণ জানা কোনো ব্যাপার নয়। 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। 55 আর 5 যোগ করলে 60 সেকেন্ড সমান 1 মিনিট। আচ্ছা, 56 মিনিট আর 3 মিনিট 59 মিনিট, আর এখান থেকে 1 মিনিট এসেছিল, তাহলে 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে 65 আর 64 কত হয়? 129 ডিগ্রি, আর এখানে 1 ডিগ্রি ছিল 130 ডিগ্রি। 180 থেকে 130 বিয়োগ দিলে 50 ডিগ্রি। তৃতীয় কোণটির বৃত্তীয় মান 50 × π/180, 0 0 কাটলো, পাই রেডিয়ান বাই 18। 4-এরটা দেখো, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি π/180 রেডিয়ান, 63 ডিগ্রি = π × 63/180, 7 লং 63, 9 দুগুণে 180, 9 × 20 180, 7π/20 রেডিয়ান = 7/20 × 22/7, কাটাকুটি করলে হচ্ছে 7 7 কেটে গেল, আর 2 দিয়ে কাটলো 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 11/10 রেডিয়ান। s = r থিটা, তাহলে 210/1 = r × 11/10, বা 11r = 2200, বা r = 2200/11, কাটাকুটি করলে 200, r = 200 সেমি = 2 মিটার। 5-এরটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। 12 ঘন্টা আবর্তনে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে, 1 ঘন্টা আবর্তনে 2π/12। তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে, 2 দিয়ে কাটলে 6 12টাকে, তাহলে π/6, উৎপন্ন কোণের মান π/6 রেডিয়ান। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আজকে প্রশ্নমালা 20 অঙ্ক শেষ হয়ে গেল।